ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা আশা করব যুবকরা আমাদেরকে হতাশ করবে না, ইনশাআল্লাহ তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে। আজকে একজন যথার্থই বলেছেন, এখানে দুইজন প্রার্থী আছেন, দুইজনকে আপনারা ছিলেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মার কাছে মাসের গল্প শোনাতে চাই না, আমার চাইতে নাহিদকে আপনারা ভালো ছিলেন। কিন্তু এটা বলতে চাই, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব, তবে শুধু 11 আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর 18 কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। কারোর সাথে আমরা বেইনসাফি করবো না। এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যা জর্জরিত ওই কারণেই যে সমস্যাগুলো সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে, কোনোটা কানাডা, কোনোটা সিঙ্গাপুর, আর গড়ে উঠেছে সুরম্য বেগমপাড়া। আমরা যদি সেই টাকাগুলো ফিরিয়ে আনতে পারি, আর আগামীতে আর কোন রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্ঠনের সেই দুঃসাহস না দেখায়, বাংলাদেশ হু করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাতির ভাগ্য বদলের জন্য 5টি বছর আমরা মনে করি যথেষ্ট। এরপরে বাংলাদেশ রাস্তা খুঁজে পেয়ে যাবে এবং সেই মহাসড়ক ধরে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে। আমরা আপনাদেরকে ওরকম কোনো আশ্বাস দেব না, এখানে যেটা আছে তাই দিব, যেটা নাই ওটা অন্যভাবে বলবো, এগুলা নাই। আমরা কোনো ভুল বল আশ্বাসে নাই। যা বলবো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে সেইটাই করার চেষ্টা করব, জান প্রাণ দিয়ে। যেভাবে জুলাই এনে দিয়েছে আমাদের সহযোদ্ধারা জান প্রাণ দিয়ে, সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ জান প্রাণ দিয়ে। আসুন একটা বেইনসাফি মুক্ত, জুলুমবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আমি 11 দলের পক্ষ থেকে আমাদের স্নেহভাজন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জুলাইয়ের সেনাপতি, তার হাতে আমরা 11 দলের প্রতীক আমরা তুলে দেব ইনশাআল্লাহ।